খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করবেন। মোবাইলের মাধ্যমে বিবাহ করা যায় কিনা? মনে রাখবেন, খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন। অনেকে বিবাহ করাই দেয় ভিডিও কলে। মনে রাখবেন, বিবাহের জন্য ইজাব এবং কবুল শর্ত। যদি মসজিদের ইমাম সাহেবরা থাকেন, উলামারা থাকেন, একটু ভালো করে খেয়াল করবেন। আপনাদেরকে আসে বিবাহ করানোর জন্য, আপনারাও গিয়ে বিবাহ পড়াই দিচ্ছেন। বিবাহের জন্য ইজাব কবুল শর্ত। ইজাব হচ্ছে প্রস্তাব দেওয়া, আর কবুল হচ্ছে প্রস্তাব গ্রহণ করা। ফতোয়া আলমগীরি এবং ফতোয়ার অন্যান্য কিতাবগুলোতে স্পষ্ট লেখা, আইয়াকুনাল ইজাব ওয়াল কবুল ফি মাজলিসিন ওয়াহিদিন। ইজাব এবং কবুল যেমন বিবাহের ক্ষেত্রে শর্ত, ইজাব কবুলটা একই জায়গায় হওয়াটা শর্ত। প্রস্তাব দেওয়াটা, যে আপনি মেয়েকে প্রস্তাব দিচ্ছেন বিবাহের জন্য, ওই প্রস্তাব গ্রহণ করাটা একই জায়গায় হওয়াটা শর্ত। ছেলে বাংলাদেশে, মেয়ে সৌদি আরবে, অথবা মেয়ে বাংলাদেশে, ছেলে সৌদি আরবে, ভিডিও কলের মাধ্যমে দুজন আলাদা আলাদা জায়গায় এইভাবে বিবাহ করালে বিবাহ হবে না। এখন তাইলে হুজুর করণীয় কি? ইসলাম কোনো কিছুকে চাপাই দেয় নাই, সহজের রাস্তাও আছে। ছেলে যদি কাউকে ওকিল বানাই দেয়, তার প্রতিনিধি বানিয়ে দেয়, যেমন মৌলানা নুরুল আমিন মাদানী সাহেব, ওনাকে আমি বললাম আমার বিবাহের হুজুর আপনাকে আমি ওকিল বানিয়ে দিলাম, জনাব আব্দুর রশিদের মেয়ের সাথে 1 লক্ষ টাকা মোহরের মাধ্যমে আপনি আমার পক্ষ থেকে আপনি বিবাহ পড়াই দেন। হুজুর গিয়ে যেই মজলিসে যেই জায়গায় মেয়ে আছে প্রস্তাব করে, যে আমার ওকিলের পক্ষ থেকে, যে আমাকে ওকিল বানিয়েছে তার পক্ষ থেকে 1 লক্ষ টাকা মোহর নির্ধারণ করে আমি বিবাহের প্রস্তাব করিলাম, আপনি রাজি থাকলে কবুল বলে। মেয়ে যখন বললো কবুল, আমার সাথে বিবাহ হয়ে গেছে। কথা কি বুঝে আসছে সবার? অর্থাৎ ওকিলের মাধ্যমে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে, হ্যাঁ আপনি যদি একটু দিলের শান্তির জন্য ভিডিও কলেও থাকবেন, থাকেন, সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ালে বিবাহ হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক সকলে বলে।